আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি তোমাদের আশাত গল্পের পর্ব 24 নিয়ে। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বন্ধ অফিস রুমের এক প্রান্তে বসে আছে আবরার, মনোযোগ মনিটরের স্ক্রিনে। মুভি চলছে, কি মুভি ঠিক বুঝতে পারছে না আদ্রিতা। অশ্লীল ড্রেস আপ, মাঝে মধ্যে চুম্বনের দৃশ্য ফুটে উঠছে। হিরো হিরোইনের সুন্দর দেখতে, তবে কথায় কথায় চুমু কেন খায় বুঝে উঠতে পারে না আদ্রিতা। আবরার তাসিন বেশ এনজয় করছে মুভিটার ঢের বুঝতে পারছে আদ্রিতা, তবে তার লজ্জা লাগছে। বন্ধ ঘরের দুজন নরনারী একসঙ্গে মুভি দেখাটা মোটেও শোভনীয় নয়। এই মুহূর্তে মুভির পজিশন ভালো ঠেকছে না। কথা বুঝতে না পেরেও এটা বুঝতে পারছে অস্বাভাবিক কিছু ঘটবে এখন। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নেয়। মনিটর স্ক্রিন থেকে দৃষ্টি সরানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই আপত্তিকর দৃশ্য ফুটে ওঠে। কেঁপে ওঠে আদ্রিতার সত্তা, দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে কক্ষের শেষ প্রান্তে চলে যায়। সেখানে সুন্দর বারান্দা রয়েছে, তবে বন্ধ দরজার কারণে প্রবেশ করা যাচ্ছে না। আদ্রিতা পর্দায় মুঠো করে ধরে জোরে জোরে শ্বাস টানে। ইস রে পাগল আদ্রিতা, তুই কেন লোকটার সঙ্গে থাকলি? মনে মনে নিজেকে বকা দেয় সে। অ্যাকচুয়ালি তখন সবাই বেরিয়ে গেলেও আদ্রিতা যায় না। এমনটা নয় যে আবরার তাকে থাকতে বাধ্য করেছে, ইচ্ছে করেই থেকে গিয়েছে। কিছু বলবে আবরারকে এবং সেগুলো বলা জরুরি। কক্ষ খালি হতেই লোকটা কিবোর্ডের আঙ্গুল চালিয়ে একখানা মুভি প্লে করে। আদ্রিতা কতবার বলল কিছু বলতে চায়, হাতির বাচ্চা গরিলায় সেসব কানেই তুলো না। অগত্য মুভি শেষ হওয়ার অপেক্ষা আদ্রিতা ও বসে রইল লোকটার পাশে। সময় গড়িয়ে ঘন্টা পেরোলো, তবুও লোকটার হেলদোল নেই, যেন সে ছাড়া এই কক্ষে আর কেউই নেই। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা। দেয়াল ঘড়ির পানে নজর বুলিয়ে নেয়। কয়টা বাজে? সন্ধ্যা হয়ে যাবে কিছু মুহূর্তেই। সকালে কি খেয়েছিল মনে নেই, তবে দুপুরে খাওয়া হয়নি। বড্ড খিদেও পেয়েছে। ঘড়ির পাশেই রয়েছে আবরার তাসিনের বিশাল বড় একখানা ফটো, বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ফটোখানা যে এখানকার সেটা গেট আপ দেখেই বোঝা যাচ্ছে। তার মানে লোকটা বাংলাদেশে যায়, তাহলে বাড়ি কেন যায় না? আদ্রিতার মাথায় ঢুকে না। মুভিতে বোধহয় গান হচ্ছে। আবরার সাউন্ড কমিয়ে চোখ বন্ধ করে বসে আছে। দুই হাত পরিপাটি, চুলের ভাঁজে বড্ড অস্থির দেখাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আদ্রিতা। অনুমতিবিহীন আবরারের পাশে চেয়ারটা দখল করে বসে। কাচের তৈরি টেবিলের হাত রেখে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় এবং বলতে শুরু করে, ভাইয়া আপনি বোধহয় আমার লাইফ সম্পর্কে জানেন না, তবে আপনার জানা উচিত। আমার মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছে। আপনার মা আমাকে বড় করেছে, ভালোবাসা দিয়েছে। আমি এতিম, এই কথাটা কখনোই মনে করতে দেয়নি। একটু থামে আদ্রিতা। আবরারের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করে লোকটা আদৌ শুনছে কিনা, তবে তার কোনো নড়চড় নেই, একই ভঙ্গিতে রয়েছে। মনিটর আপনা আপনি বন্ধ হয়ে যায়। আদ্রিতা পুনরায় বলে, আপনার সঙ্গে আমার রেজিস্ট্রি হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি। আমি আজকে সকাল অবধিও জানতাম না আমাদের রেজিস্ট্রি হয়েছিল। সেই ছোটোবেলায় মায়ের মৃত্যুর পর দাদু এসে বলেছিল এখানে তোমার নাম লিখেছিলাম। কেন নাম লিখতে বলেছিল সেটাও জিজ্ঞাসা করিনি। এখন জানতে পারলাম আপনি আমাকে মানতে। বাকিটা শেষ করার আগে আবরার চোখ মুখ খুলে আদ্রিতার পানে তাকায় এবং গম্ভীর স্বরে বলে, তখন আমাকে সামলানোর শক্তি ছিল না তোমার। বেপরোয়া আমি, ধরলে মরে যেতে। আদ্রিতা বুকের ভেতরটা কেঁপে উঠল। অশ্লীল ইঙ্গিত বুঝতে সময় লাগে না। আবরারের পানে তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল চোখ দুটো দেখে কলিজা ঠান্ডা হয়ে যায় আদ্রিতার। জলদি দৃষ্টি সরিয়ে নেয়, বিড়বিড় করে বলে, আপনি প্লিজ কথা বলিয়েন না। আপনার মুখের এক একটা বুলি আগুনের থেকেও ভয়ঙ্কর, জ্বালিয়ে দেয় আমার সমস্ত সত্তা। শুনতে পায় আবরার। টেবিলে দুই হাত রেখে নিজের মাথাটা হাতের উপর রেখে এবং পূর্ণ দৃষ্টিতে তাকায় আদ্রিতার পানে। প্রথমে মাথা, তারপর নাক, ঠোঁট, সর্বশেষে গলায় দৃষ্টি নামায়। হাসকি স্বরে বলে, তুমি ভীষণ হট, শান্তিতে থাকতে দাও না আমায়। আদ্রিতা ফোঁস করে শ্বাস টানে। এই মুহূর্তে এই বাক্য আশা করেনি সে। দুঃখের কাহিনী শোনাতে এসেছিল, ভেবেছিল লোকটাকে সব বলা উচিত, কিন্তু এখন মনে হচ্ছে এর সাথে কথা বলতে আসাটাই ভুল হয়েছে। বিরক্তিটা আদ্রিতা হাত মুষ্টি করে ফেলে। মুখটা বন্ধ করে আমার কথা শুনুন প্লিজ।
দয়া করুন একটু, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আপনার ভদ্র বাচ্চাদের মতো মাথা নাড়াই, যেন এবার গম্ভীর মনোযোগ দিয়ে শুনবে কথা। আদ্রিতা বলতে শুরু করে, আমার বাবা আমাকে নিতে আসছে। বাংলাদেশে ফেরার পরে আমাকে আর তার সাথে রাখবে না মা। বাবা এবং তার নতুন সংসারের স্থান হবে আমার, যেটা আমি কিছুতেই মানতে পারবো না। আমি মরে গেলেও ওই সংসারে যাব না। একটু থামে আদ্রিতা। আমি আসিফ আদনানকে বিয়ে করতে চাই, দুজনকে ভালোবাসি। বাংলাদেশে ফিরেই আসিফের আদনানের বাড়িতে যেতে চাই। জাস্ট বললে রেজিস্ট্রি হয়েছে দুটো বিয়ে করবে, সেটাই তো বলছি। আপনি বিয়ে মানেন না, আমিও আপনাকে পছন্দ করি না। সো আমি চাচ্ছিলাম এই বিয়েটা আমাদের মধ্যেই থাকবে, কেউ জানবে না। আর আপনি একটু কষ্ট করে আমার আর আসিফের বিয়েটা বাকিটা শেষ করার আগেই আবরারের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ফাকিং পুলিশ নামটা ভেসে ওঠে। আদ্রিতার ফোনের স্ক্রিনে তাকিয়ে ভুরু কুচকে ফেলে। এটা কেমন নাম? আবরার কলখানা রিসিভ করে ব্লুটুথ অন করে কানে দেয়। স্যার, আসিফ আদনান, মেরে ফেলুন তাকে। ব্যাস, কল কেটে দেয়। আদ্রিতা বড় বড় নয়নে তাকায়। আবরার তাহসিন কি কোনো মাফিয়া টাফিয়া নাকি? কি সাবলীল ভাষায় বলে দিল মেরে ফেলুন, যেন তার প্রফেশন এটাই। শুকনো ঢোক গেলে আদ্রিতা আবার কিবোর্ড চেপে অর্ধেক দেখা মুভিখানা পুনরায় চালিয়ে দেয়। আয়েশি ভঙ্গিতে গা এলিয়ে দেয় চেয়ারে। আদ্রিতা অসহায় ভঙ্গিমায় তাকিয়ে থাকে। আবরারের মুখ পানে, কানে ভেসে আসে অশ্লীল লোকটার অশ্লীল কথাবার্তা। এই মুভির মতো পারফরমেন্স করতে পারলে ভেবে দেখবো বিয়েটা ব্যাপারটা চেপে রাখা যায় কিনা। আদ্রিতা তাতে দাঁত চেপে বলে, আপনি? আদ্রিতার কথা শেষ হওয়ার আগে আবরার, তো চলবে আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।